আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি ছোট্ট ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ক্লাসটির মাধ্যমে আপনারা সহজেই কিছু বাক্য শিখবেন। আশা করছি ক্লাসটি মনোযোগ সহকারে প্রত্যেকে করবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি। আমরা হয় না মাঝে, মাঝে যে সিদ্ধান্ত নিয়ে থাকি তখন কিভাবে বাক্যগুলো বলবো? সেই নিয়মটাই আজকে আমরা শিখব যে কিভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ইংরেজিতে কথা বলবো। তো আজকের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বাই হ্যাজ ডিসাইডেড টু প্লাস V1। তো এই নিয়মে আমরা আজকে এই বাক্যগুলো শিখব, তাই মনোযোগ সহকারে অবশ্যই প্রত্যেকটি বাক্য শুনবেন। আমি ডাকার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to call. কল অর্থ কি? ডাকা। দেখেন উপরের স্ট্রাকচারের সাথে কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাভ হয়েছে, যেহেতু ফার্স্ট আই আছে, আর ডিসাইডেড টু তো বসবেই নিয়ম অনুযায়ী, আর কি V1 কল। তো আমি ডাকার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to call. আমি রান্না করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to cook. এবার আপনি রান্না করতে চাচ্ছেন, তো সেটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি রান্না করবেন। তাহলে সেই বাক্যকে কিভাবে বলবেন? বলবেন I have decided to cook. কুক অর্থ কি? রান্না করা। আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to go. গো অর্থ কি? যাওয়া। এবার আপনি কোনো জায়গায় যাবেন, তো সেটাই সিদ্ধান্ত নিয়েছেন, তাই বলছেন আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে বলতে হবে I have decided to go. আমি আসার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to come. কাম অর্থ কি? আসা। তো আপনি এবার যদি আসার সিদ্ধান্ত নিয়েছেন আর বলছেন যে আমি আসার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে বলতে হবে I have decided to come. I have decided to come. আমি করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to do. Do অর্থ করা। তো এবার কোনো একটা কাজ বা যে কোনো কিছুই আপনি করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই বলছেন আমি করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে বলবেন ইংরেজিতে I have decided to do. আমি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to make. এবার আপনি বলছেন যে আমি এটা তৈরি করব, সেটাই সিদ্ধান্ত নিয়েছি, তখন আমরা ইংরেজিতে বলবো I have decided to make. আমি অনেক রাতে ক্লাসটা রেকর্ড করছি, এর কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম না আশেপাশে কোনো শব্দ হোক, কিন্তু বাইরে একটা কুকুর ডাকা শুরু করেছে। মানে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। সো প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আমি ডাকার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to call. এবার আপনি কাউকে ডাকতে চাচ্ছেন, তাই বলছেন যে আমি ডাকার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে I have decided to call. I have decided to call. আমি রান্না করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to cook. এবার আপনি রান্না করতে চাচ্ছেন, আপনি কি সুন্দর রান্না করতে পারেন? তাহলে কমেন্ট করে জানাবেন। যদি আপনি বলতে চান আমি রান্না করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে বলতে হবে I have decided to cook. I have decided to cook. আমি ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছি। I have decided to sleep. Sleep অর্থ কি? ঘুমানো। তো আপনি যদি বলতে চান আমি ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছি, তাহলে বলতে হবে I have decided to sleep. I have decided to sleep. আমি খেলার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to play. এবার আপনি খেলা করতে যাচ্ছেন, তাই আপনি খেলার সিদ্ধান্ত নিয়েছেন, এর জন্য বলছেন আমি খেলার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে বলতে হবে I have decided to play. আচ্ছা, আমি যদি আপনাকে বলি আমি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে সেটার ইংলিশ কি হবে একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রত্যেকে। তো এটাই ছিল আজকের ক্লাস। আমি আশা করছি আপনারা আজকে অনেক কিছু শিখেছেন এবং অনেক সহজে এখন আপনি নিজে নিজে অনেকগুলো বাক্য বানাতে পারবেন। তো আমার এই ছোট্ট ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার পেজ থেকে প্রথম দেখলে পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।